তো হ্যালো বন্ধুগণ, আপনাদের সকলকে বণিক পাঠশালাতে স্বাগতম। আজকে আমরা ক্লাস 8 অতীত ও ঐতিহ্য ইতিহাস বইয়ের 8ম অধ্যায় সাম্প্রদায়িক কথা থেকে দেশভাগ থেকে ইম্পর্টেন্ট 1, 2 ও 5 মার্কসের প্রশ্নোত্তর সাজেশন আলোচনা করব। তো চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। প্রশ্ন 1, ভারতে বন্দ্বী মিশন তৈরি হয় কবে? উত্তর 1946 খ্রিস্টাব্দে। প্রশ্ন 2, শের-ই বঙ্গাল নামে পরিচিত ছিলেন কে? উত্তর ফজলুল হক। প্রশ্ন 3, সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা লিখেছেন কে? উত্তর মোহাম্মদ ইকবাল। প্রশ্ন 4, পাকিস্তান শব্দের উদ্ভাবক কে? উত্তর চৌধুরী রহমত আলী। প্রশ্ন 5, অন্তর্বর্তী সরকার গঠিত হয় কবে? উত্তর 1946 খ্রিস্টাব্দে। প্রশ্ন 6, প্রত্যক্ষ সংগ্রামের ডাক দেন কে? উত্তর জিন্নাহ। প্রশ্ন 7, প্রত্যক্ষ সংগ্রামের সময় বাংলার প্রধানমন্ত্রী ছিলেন কে? উত্তর ফজলুল হক। প্রশ্ন 4, র্যাডক্লিফ কমিশনের কাজ কী ছিল? উত্তর সীমানা নির্ধারণ করা। পরের প্রশ্ন 9, ভারতের স্বাধীনতা আইন পাশ হয় কবে? 1947 খ্রিস্টাব্দের 18 জুলাই। প্রশ্ন 10, ভারতের শেষ ভাইসরয় ছিলেন কে? উত্তর লর্ড মাউন্টব্যাটেন। প্রশ্ন 11, মুসলিম সমাজে রামমোহন বলা হয় কাকে? উত্তর স্যার সৈয়দ আহমেদকে। প্রশ্ন 12, আলিগড় কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন কে? উত্তর থিওডর বেক। প্রশ্ন 13, 14 দফা দাবি প্রবক্তা কে ছিলেন? উত্তর জিন্নাহ। প্রশ্ন 14, মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় কবে? উত্তর 1906 খ্রিস্টাব্দে। প্রশ্ন 15, পাকিস্তান শব্দের অর্থ কী? উত্তর হলো পবিত্র ভূমি। প্রশ্ন 16, মুসলিম লীগের লাহোর অধিবেশন কবে হয়? উত্তর 1940 খ্রিস্টাব্দে। প্রশ্ন 17, ঢাকার নবাব কে ছিলেন? উত্তর সলিম উল্লাহ। প্রশ্ন 18, সাম্প্রদায়িক দাঙ্গার বিরুদ্ধে পদযাত্রা করেন কে? উত্তর মহাত্মা গান্ধী। প্রশ্ন 19, আলিগড় আন্দোলনের প্রতিষ্ঠাতা কে? উত্তর স্যার সৈয়দ আহমেদ খান। পরের প্রশ্ন 20, প্রাক স্বাধীনতা পর্বে ভারতের কোন অঞ্চলে মুসলমানদের সংখ্যাধিক্য ছিল? উত্তর বাংলা, পাঞ্জাব, সিন্ধু প্রদেশ ও উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে। প্রশ্ন 21, কবে ইংরেজি ভাষা সরকারি ভাষার স্বীকৃতি পায়? উত্তর 1837 খ্রিস্টাব্দে। প্রশ্ন 22, আদমশুমারি কথার অর্থ কী? উত্তর জনগণনা। পরের প্রশ্ন 23, দ্বিজাতি তত্ত্বের জনক কে? উত্তর স্যার সৈয়দ আহমেদ খান। প্রশ্ন 24, মুসলিম লীগের প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তর ঢাকার নবাব সলিম উল্লাহ। প্রশ্ন 25, আদমশুমারি কি? উত্তর ভারতে জনশিক্ষা বিন্যাসের ধারণা লাভের জন্য যে জনগণনা করা হয় তা আদমশুমারি নামে পরিচিত। প্রশ্ন 26, জিন্নাহ কবে কংগ্রেস ত্যাগ করেন? উত্তর 1921 খ্রিস্টাব্দে নাগপুর অধিবেশনে। পরের প্রশ্ন 27, মুসলিম লীগ কোথায় প্রতিষ্ঠিত হয়? উত্তর ঢাকায়। প্রশ্ন 28, সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কে ঘোষণা করেন? র্যামসে ম্যাকডোনাল্ড। প্রশ্ন 29, কৃষক প্রজা পার্টির প্রতিষ্ঠাতা কে? উত্তর A.K. ফজলুল হক। প্রশ্ন 30, ইউনিস পার্টির প্রতিষ্ঠাতা কে? স্যার সিকান্দার হায়াত খান। প্রশ্ন 31, পাকিস্তান প্রস্তাব কে উত্থাপন করেছিলেন? উত্তর চৌধুরী রহমত আলী। প্রশ্ন 32, কলকাতায় দাঙ্গা কবে হয়? 1946 খ্রিস্টাব্দের 16 আগস্ট। প্রশ্ন 33, সিমলা বৈঠকের উদ্যোক্তা কে ছিলেন? লর্ড ওয়াভেল। প্রশ্ন 34, সিমলা বৈঠক ব্যর্থ হলো কেন? উত্তর জিন্নাহর পাকিস্তান দাবিতে অনড় থাকার কারণে। প্রশ্ন 35, ভারতীয় গণপরিষদের অধিবেশন কবে বসে? 1948 খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে। প্রশ্ন 36, প্রত্যক্ষ সংগ্রামের ডাক কে দিয়েছিলেন? মোহাম্মদ আলী জিন্নাহ। প্রশ্ন 37, প্রত্যক্ষ সংগ্রামের ডাক কবে দেওয়া হয়? 1947 খ্রিস্টাব্দের 16 আগস্ট। প্রশ্ন 38, মাউন্টব্যাটেন পরিকল্পনার রচয়িতা কে? উত্তর ভিপি মেনন। প্রশ্ন 39, র্যাডক্লিফ কমিশন কবে গঠিত হয়? উত্তর 1947 খ্রিস্টাব্দের 27 জুন। প্রশ্ন 40, কি জন্য র্যাডক্লিফ কমিশন গঠন করা হয়? উত্তর ভারত পাকিস্তানের সীমানা নির্ধারণের জন্য। প্রশ্ন 41, মোহাম্মদ ইকবাল কে ছিলেন? উত্তর পাকিস্তানের জাতীয়তাবাদী কবি এবং সারে জাহাঁ সে আচ্ছা রচয়িতা। প্রশ্ন 42, নাও অর নেভার কার লেখা? উত্তর চৌধুরী রহমত আলী। প্রশ্ন 43, দ্য ইন্ডিয়ান মুসলমানস কার লেখা? উইলিয়াম হান্টার। প্রশ্ন 44, কয়েদ-ই আজম শব্দের অর্থ কী? উত্তর মহান নেতা।
কাকে কয়েদি আজম বলা হতো? মোহাম্মদ আলী জিন্নাহ। প্রশ্ন 46, ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। প্রশ্ন 47, ভারত কবে স্বাধীন হয়? উত্তর 1947 খ্রিস্টাব্দে 15ই আগস্ট। পরের প্রশ্ন বি, 2 বা 3টি বাক্যে উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান 2। প্রশ্ন 1, সাম্প্রদায়িকতা বলতে কি বোঝো? উত্তর, একই দেশে বসবাসকারী বিভিন্ন ধর্মীয় গোষ্ঠীর মধ্যে বিভিন্ন জাতি গোষ্ঠীর মধ্যে যদি বিদ্বেষ, হিংসা ও বিকাশের সূচনা হয় তখন তা সাম্প্রদায়িকতা নামে পরিচিত। প্রশ্ন 2, হিন্দু জাতীয়তাবাদের জনক কে? হিন্দু জাতীয়তাবাদের জনক হলো বীর সাভারকর। প্রশ্ন 3, দুজন গোঁড়া মুসলমান নেতার নাম লেখো। উত্তর, মোহাম্মদ ইকবাল ও সলিম উল্লাহ। প্রশ্ন 4, আদমশুমারি বলতে কি বোঝো? উত্তর, আদমশুমারি কথার অর্থ জনগণনা। ভারতে প্রতি 10 বছর অন্তর ব্রিটিশ সরকার আদমশুমারি শুরু করেছিল। এর মাধ্যমে স্ত্রী, পুরুষ, শিশু, বৃদ্ধ ও জাতিগোষ্ঠী সম্পর্কে তথ্য পাওয়া যায়। প্রশ্ন 5, আলী ভ্রাতৃদ্বয় কাদের বলা হয়? উত্তর, সৈকত আলী ও মোহাম্মদ আলী, এদের নেতৃত্বে খিলাফত আন্দোলনের সূচনা হয়। প্রশ্ন 6, কবে ও কোথায় মুসলিম লীগ গঠিত হয়? উত্তর, 1906 খ্রিস্টাব্দে ঢাকায় নবাব সলিম উল্লাহের নেতৃত্বে। প্রশ্ন 7, মুসলিম লীগের মূল কর্মসূচি কী ছিল? 1 নম্বর, মুসলমানদের স্বার্থ রাজনৈতিক অধিকার সুরক্ষিত করা। 2 নম্বর, কংগ্রেসের কার্যকলাপের বিরোধিতা করা। 3 নম্বর, ইংরেজদের প্রতি অনুগত থেকে নিজেদের স্বার্থ সুরক্ষিত করা। প্রশ্ন 8, হিন্দু পুনরুজ্জীবনবাদ কি? হিন্দু ধর্মাবলম্বীদের প্রাচীন ও বেদভিত্তিক শৃঙ্খলা ও নৈতিকতার বাঁধনে বেঁধে সামাজিক বন্ধনকে সুদৃঢ় করা ও কুসংস্কার দূর করার আন্দোলনকেই হিন্দু পুনরুজ্জীবনবাদ বলা হয়। প্রশ্ন 9, সিমলা বৈঠক কবে ও কার উদ্যোগে গঠিত হয়েছিল? উত্তর, 1945 খ্রিস্টাব্দে লর্ড ওয়াভেলের উদ্যোগে। জিন্নাহর অনড় মনোভাবের কারণে বৈঠক ব্যর্থ হয়। প্রশ্ন 10, সাম্প্রদায়িক বাটোয়ারা কি? 1932 খ্রিস্টাব্দে রামসে ম্যাকডোনাল্ড আইনসভায় সম্প্রদায় ভিত্তিক পৃথক নির্বাচনের ব্যবস্থা ঘোষণা করেন। একে সাম্প্রদায়িক বাটোয়ারা বলা হয়। প্রশ্ন 11, দ্বিজাতি তত্ত্ব কি? উত্তর, স্যার সৈয়দ আহমেদ ঘোষণা করেন যে ভারতে হিন্দু মুসলমান দুটি পৃথক জাতি, এদের চালচলন ও রীতিনীতি আলাদা। এই নীতিকে দ্বিজাতি তত্ত্ব বলা হয়। প্রশ্ন 12, পাকিস্তান প্রস্তাব কবে কোথায় উত্থাপিত হয়? মুসলিম লীগের লাহোর অধিবেশনে 1940 খ্রিস্টাব্দে চৌধুরী রহমত আলী প্রথম উত্থাপন করেন। প্রশ্ন 13, পাকিস্তান প্রস্তাবের মূল কথা কী ছিল? হিন্দু ও মুসলিম দুটি পৃথক জাতি। 2 নম্বর, মুসলিম প্রধান অঞ্চলগুলি নিয়ে পৃথক রাষ্ট্র গঠন। 3 নম্বর, পাঞ্জাব, বাংলা, কাশ্মীর, সিন্ধু, বালুচিস্তান নিয়ে পাকিস্তান গঠন। প্রশ্ন 14, দুজন জাতীয়তাবাদী মুসলিম নেতার নাম লেখো। বদরুদ্দিন তৈয়াবজি ও মৌলানা আবুল কালাম আজাদ। প্রশ্ন 15, প্রত্যক্ষ সংগ্রাম বলতে কি বোঝো? 1946 খ্রিস্টাব্দের নির্বাচনে কংগ্রেস সফল হলে হতাশ জিন্নাহ পাকিস্তান দাবি আদায়ের জন্য মুসলমানদের সরাসরি লড়াইয়ে নামতে আহ্বান জানায়। 16 আগস্ট 1946 খ্রিস্টাব্দে সূচনা হয়, একে প্রত্যক্ষ সংগ্রাম বলে। প্রশ্ন 16, দেশ ভাগের জন্য সরকারের শেষ পরিকল্পনা কি? এর রচয়িতা কি? সরকারের শেষ পরিকল্পনা হলো মাউন্ট ব্যাটেন পরিকল্পনা। এর রচয়িতা ছিলেন ভিপি মেনন। প্রশ্ন 17, মাউন্ট ব্যাটেন পরিকল্পনার দুটি ধারা লেখো। ভারত ভেঙে ভারত ও পাকিস্তান নামে দুটি ডোমিনিয়ন গঠিত হবে। 2 নম্বর, ডোমিনিয়ন দুটিকে সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া হবে। প্রশ্ন 18, কত খ্রিস্টাব্দে ভারত বিভাগ পরিকল্পনা গৃহীত হয়? এর মূল বক্তব্য কী ছিল? 1946 খ্রিস্টাব্দে 3 জুন পরিকল্পনা অনুযায়ী 14 আগস্ট পাকিস্তান ও 15 আগস্ট ভারত স্বাধীনতা পাবে। প্রশ্ন 19, র্যাডক্লিফ লাইন বলতে কি বোঝো? উত্তর, ভারত পাকিস্তানের মধ্যে সীমানা নির্ধারণ করেছিলেন স্যার সিরিল র্যাডক্লিফ। এই সীমানায় র্যাডক্লিফ লাইন নামে পরিচিত। প্রশ্ন 20, স্বাধীন ভারতের প্রথম ও শেষ গভর্নর জেনারেল কারা ছিলেন? উত্তর, প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড মাউন্টব্যাটেন এবং শেষ গভর্নর জেনারেল ছিলেন চক্রবর্তী রাজা গোপালচারী। প্রথম প্রশ্ন 1, ভারতের সাম্প্রদায়িকতা বিকাশের কারণগুলি লেখো। উত্তর, ভূমিকা। ভারতে হিন্দু মুসলমান উভয় সম্প্রদায় দীর্ঘকাল পাশাপাশি বাস করার ফলে উভয়ের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও আত্মীয়তার পরিবেশ সৃষ্টি হয়েছিল। ব্রিটিশ সরকারের ঔপনিবেশিক নীতি উভয় সম্প্রদায়ের মধ্যে বিভেদের প্রাচীর তুলে দেয় ও অবিশ্বাসের ভিত স্থাপন করে, তাকে সাম্প্রদায়িকতা বলা হয়। উদ্ভবের কারণ, সাম্প্রদায়িকতার বিকাশের পিছনে একাধিক কারণ ছিল, যেমন
ধর্মীয় রীতিনীতি। হিন্দু ধর্ম ও ইসলাম ধর্মের পালনীয় রীতিনীতির মধ্যে নানাবিধ পার্থক্য ছিল। সাম্প্রদায়িকতা উদ্ভবের পেছনে এটি প্রাথমিক অনুঘটকের কাজ করেছিল। অর্থনৈতিক কারণ, মুঘল আমলে শাসক সম্প্রদায় মুসলমান ছিল বলে মুসলমান সমাজ আর্থিক সমৃদ্ধি ভোগ করতেন, কিন্তু ইংরেজ আমলে শাসকের পদ হারিয়ে মুসলমানরা অর্থনৈতিক দিক দিয়ে পিছিয়ে পড়তে থাকে। ইংরেজি শিক্ষার ফলে হিন্দুরা সুবিধা পেতে শুরু করলে পারস্পরিক বিভেদ জন্ম হয়। বিভেদ নীতি, জাতীয়তাবাদী ভাবধারা বৃদ্ধি পাওয়ায় শাসক সম্প্রদায় মুসলমানদের প্রতি তোষণ নীতি গ্রহণ করে, ফলে বিভেদ বাড়ে। হিন্দু পুনরুজ্জীবনবাদ, মদনমোহন মালব্য ও V.K. হেগডেগারের যথাক্রমে হিন্দু মহাসভা ও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ গঠন করে হিন্দু পুনরুজ্জীবনের উদ্যোগ নিলে মুসলমান সমাজ শঙ্কিত হয়ে ওঠে। পরের পয়েন্ট, মুসলিম সাম্প্রদায়িকতা। স্যার সৈয়দ আহমেদ প্রথম মুসলমানদের পৃথক জাতি বলে ঘোষণা করেন। আগা খান, সলিমুল্লাহ প্রমুখ মুসলমানদের আলাদা করার প্রচেষ্টা চালান। মূল্যায়ন, মুসলিম সম্প্রদায়ের ক্রমবর্ধমান সাম্প্রদায়িক মনোভাবের উপশমের ক্ষেত্রে সহিষ্ণুতা ও দায়িত্ববোধের অভাব ছিল কংগ্রেসের নেতৃত্বের। এর ফলে দেশভাগ অবশ্যম্ভাবী হয়ে ওঠে। প্রশ্ন 2, মুসলিম লীগের প্রতিষ্ঠার পটভূমি আলোচনা করো অথবা মুসলিম লীগ সম্বন্ধে আলোচনা করো। এটি কিভাবে তৈরি হয়েছিল? ভূমিকা, ভারতের রাজনৈতিক প্রেক্ষাপটে মুসলিম লীগের আবির্ভাব এদেশের নিস্তরঙ্গ রাজনৈতিক চরিত্রে প্রবল ঝড়ের সূচনা করেছিল। প্রেক্ষাপট, মুসলিম লীগ প্রতিষ্ঠার পিছনে একাধিক কারণ ছিল, যেমন বঙ্গভঙ্গ 1905। লর্ড কার্জনের বঙ্গভঙ্গ পূর্ব বাংলার অভিজাত মুসলমানদের খুশি করেছিল, কিন্তু বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন তীব্র হলে মুসলিমরা নিজেদের স্বার্থে পৃথক সংগঠনের প্রয়োজন অনুভব করে। সিমলা সাক্ষাৎকার, আগা খানের নেতৃত্বে মুসলিম প্রতিনিধিরা লর্ড মিন্টোর সঙ্গে সাক্ষাৎ করেন। মিন্টো মুসলিমদের একটি রাজনৈতিক দল গঠনের পরামর্শ দেন। লক্ষ্য এর উদ্যোগ, নবাব ভিকার উল মুলক ও মহসিন উল মুলক 1901 খ্রিস্টাব্দে পৃথক সংগঠনের চেষ্টা করেছিলেন, যদিও তা ব্যর্থ হয়। পরে তার শিক্ষাক্ষেত্রে সচেষ্ট হন। সলিম উল্লাহর উদ্যোগ, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের প্রেক্ষিতে ঢাকার নবাব সলিম উল্লাহ 1906 সালে মুসলিম লীগের সম্মেলনে আহ্বান করেন এবং রাজনৈতিক দল গঠনের প্রস্তাব দেন। প্রতিষ্ঠা ও নেতৃত্ব, 1906 সালের 30 ডিসেম্বর ঢাকায় মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়। আগা খান হন সভাপতি ও ভিকার উল মুলক ও মহসিন উল মুলক যুগ্ম সম্পাদক নির্বাচিত হন। মূল্যায়ন, প্রতিষ্ঠার শুরু থেকে মুসলিম লীগ সরকারের অনুগত থাকায় 1909 সালের মরলি মিন্টো সরকারে বিশেষ সুযোগ পায়। পরে 1919 সালের আইনে তাদের জন্য আসন সংরক্ষণ করা হয়। শেষ পর্যন্ত 1947 সালে তারা ভারত বিভাজন ঘটাতে সক্ষম হন। প্রশ্ন 3, দ্বিজাতি তত্ত্ব কি? দ্বিজাতি তত্ত্বের উদ্ভবের পটভূমি আলোচনা করো। ভূমিকা, ভারতীয় রাজনৈতিক ইতিহাসে সাম্প্রদায়িকতার প্রথম বীজ বপন করেন স্যার সৈয়দ আহমেদ খান তার আলীগড় আন্দোলনের মাধ্যমে। মূল বক্তব্য, স্যার সৈয়দ আহমেদ প্রথম জীবনে জাতীয়তাবাদী নেতা ছিলেন। তিনি হিন্দু মুসলমানকে দুটি চক্ষুর সঙ্গে তুলনা করতেন, কিন্তু বঙ্গভঙ্গ আন্দোলনের সময় তিনি বাঙালি ও কংগ্রেস বিরোধী হয়ে ওঠেন। তিনি ঘোষণা করেন, ভারতে হিন্দু ও মুসলমান দুটি পৃথক জাতি। ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক ও ঐতিহাসিক সর্বক্ষেত্রে তাদের পার্থক্য বিদ্যমান। উদ্ভবের পটভূমি, প্রথম পয়েন্ট, আর্থিক বৈষম্য। ব্রিটিশ শাসনের শুরুতে মুসলিমরা পিছিয়ে পড়লেও হিন্দুরা পাশ্চাত্য শিক্ষা গ্রহণ করে অগ্রগতি লাভ করে। বিভেদ নীতি, জাতীয়তাবাদী আন্দোলন দমন করতে ইংরেজরা হিন্দু মুসলমান বিভেদের নীতি গ্রহণ করে। পরের পয়েন্ট, হিন্দু সাম্প্রদায়িকতা। শিবাজী উৎসব, গণপতি উৎসব, রাখি বন্ধন, আর্য সমাজের শুদ্ধি আন্দোলন ইত্যাদি মুসলিমদের আতঙ্কিত করে তোলে। পরের পয়েন্ট 4, মুসলিম নেতৃত্বের প্রচার। স্যার সৈয়দ আহমেদ, রহমত আলী জিন্না প্রমুখ সাম্প্রদায়িক চিন্তাধারা প্রচার করে মুসলমানদের মধ্যে আলাদা সত্তা তৈরিতে সচেষ্ট হন। পরের পয়েন্ট, গোষ্ঠী রাজনীতি। সংকীর্ণ গোষ্ঠীভিত্তিক রাজনীতিতে জড়িয়ে পড়েন। মূল্যায়ন, দ্বিজাতি তত্ত্বকে ভিত্তি করে পাকিস্তান প্রস্তাব গৃহীত হয়। জিন্না বলেন, হিন্দু মুসলমানদের মধ্যে পার্থক্য ও ঐতিহাসিকভাবে সত্য এর সাংবিধানিক সমাধান নেই। 1940 সালের লাহোর প্রস্তাব থেকে 1947 এর দেশভাগ পর্যন্ত এই তত্ত্ব ক্রমশ বাস্তবে রূপ নেয়। পরে প্রশ্ন 4, টিকা লেখো। কৃষক প্রজা পার্টি ও ইউনিয়নিস্ট পার্টি। ভূমিকা, ভারতের রাজনীতিতে কংগ্রেস ও মুসলিম লীগের বাইরে স্বল্প সময়ের জন্য হলেও দুটি আঞ্চলিক দল প্রভাব বিস্তার করেছিল।
কৃষক প্রজা পার্টি ও ইউনিয়নিস্ট পার্টি। কৃষক প্রজা পার্টি প্রতিষ্ঠাতা হলো A.K. ফজলুল হক। সমর্থক বাংলার হিন্দু মুসলমান কৃষক সমাজ। কর্মসূচি জমিদারি শোষণ থেকে মুক্তি, খাজনা হ্রাস ও জমির স্বত্ব আদায়। সাফল্যের কারণ ধর্মীয় আবেদনের বদলে বাস্তব প্রয়োজনের উপর জোর দেওয়ায় প্রয়োজন জনপ্রিয় হয়ে ওঠে। পরিণতি 1937 সালের নির্বাচনে কংগ্রেস সহযোগিতা না করায় লীগের সঙ্গে জোট বাঁধে। পরে লাহোর অধিবেশনে পাকিস্তান প্রস্তাব সমর্থন করে সাম্প্রদায়িক দলে পরিণত হয়। ইউনিয়নিস্ট পার্টি প্রতিষ্ঠাতা সিকান্দার হায়াত খান। সমর্থক পাঞ্জাবের মুসলমান, কৃষক ও ছোট ব্যবসায়ী। কর্মসূচি কর হ্রাস, দ্রব্যমূল্য বৃদ্ধি ও বেকারত্বের বিরুদ্ধে আন্দোলন। জনপ্রিয়তা ধর্মকে না দিয়ে স্থানীয় সমস্যা ও গুরুত্ব পাওয়ায় পাঞ্জাবে জনপ্রিয় হয়। পরিণতি 1940 সালে মুসলিম লীগে যোগ দেয়, পাকিস্তান প্রস্তাব সমর্থন করে। মূল্যায়ন 1946 সালের অন্তর্বর্তী সরকার গঠন 1946 সালের অন্তর্বর্তী সরকার গঠনের গুরুত্ব না পেয়ে উভয় দল মুসলিম লীগে মিশে যায়। এর ফলে লীগ শক্তিশালী হয় ও সাম্প্রদায়িকতা বাড়ে। পরে প্রশ্ন 5, ভারতীয় রাজনীতিতে সাম্প্রদায়িকতার উত্থানের পিছনে ব্রিটিশ সরকারের ভূমিকা কেমন ছিল? ভূমিকা জাতীয়তাবাদী আন্দোলন দমন করতে ব্রিটিশ সরকার সাম্প্রদায়িক বিভাজনকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেন। সরকারের ভূমিকা আলিগড় আন্দোলনের সমর্থন। আলিগড় কলেজের অধ্যক্ষ থিওডর বেক মুসলমানদের সাম্প্রদায়িক করে তুলতে ভূমিকা নেন। তিনি হিন্দু মুসলমানকে শত্রু জাতি বলে আখ্যায়িত করেন। বিভেদ নীতি জাতীয়তাবাদী হিন্দুদের দমন করতে মুসলমানদের বিশেষ সুবিধা দেওয়া হয়। আলাদা ভোটাধিকার 1909 সালের মর্লে মিন্টো সংস্কারের মাধ্যমে মুসলমানদের পৃথক নির্বাচনী অধিকার দেওয়া হয়। তোষণ নীতি মুসলিম লীগকে প্রশ্রয় দিয়ে কংগ্রেসকে দুর্বল করার চেষ্টা করা হয়। মূল্যায়ন ব্রিটিশদের ফুটো করো ও শাসন করো ও নীতি সাম্প্রদায়িকতার আগুনে ঘি ঢেলে দেয় এবং শেষ পর্যন্ত দেশভাগের পথ সুগম করে। তো বন্ধুগণ, সাম্প্রদায়িকতা থেকে দেশভাগ এর ইম্পর্টেন্ট সাজেশন সেখানেই শেষ হলো। ডেসক্রিপশন বক্সে ক্লাস 8 ইতিহাসে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেটা অবশ্যই চেক আউট করুন। আর আপনাদের ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করুন, সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন আপনাদের বন্ধুদের সাথে। আর এভাবে দেখতে থাকুন বণিক পাঠশালা। ধন্যবাদ।